ঠিক আছে, চলে আসো। পৃষ্ঠা নাম্বার, আচ্ছা এখানকার এক্স ভি আই এর অঙ্কটা, এখানে একটা কন্ডিশন আছে, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে কন্ডিশনটা। এখানে দেখো কোশ্চেনটাই বলা আছে যে 7x মাইনাস ওয়াই, আরে তো তোমাকে রোজ রোজ এক কথা বলতে হবে? বাড়িতে সারাদিন 5-6টি বসে আসবা, এখানে যেন বসতে না হয়। এই বোর্ডে যার জায়গা করে বাড়ি নিয়ে যেন ভুল করে, ওই বাচ্চাদের বোর্ড কেমন করবে সে? না না ভুল করে বলছি তো, মনে করে ওই ছেলেপিলেগুলো মাথা খেয়ে নেবে একদম, কান্নাকাটি করে বলবে আমার মা মেরেছে আমাকে, আমাকে বোর্ড নিয়ে যেতে বলেছে। আচ্ছা এক্স বি আই 7x মাইনাস ওয়াই মাইনাস 6 প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 সমান সমান 0 হলো। 7x মাইনাস ওয়াই আচ্ছা কোশ্চেনটা করেছে তোমার, কোশ্চেনটা করেছে টুকে নাও তাড়াতাড়ি। রয়েছে রকম বাবা এতক্ষণ পরে বলছি পৃষ্ঠা কত, 60 হয়েছে। দেখি সাধারণ বুদ্ধিমান কে কে আছো বলো তো গড়াই। দেখো লেখা আছে এই একটা সংখ্যা আছে স্কোয়ার করা আছে, এই একটা সংখ্যা আছে এরও স্কোয়ার করা আছে, এদের মান বলেছে 0। তাহলে বলো তো এইটার মান কি 0 হতে পারে? প্রথমটার হতে পারে, আর দ্বিতীয়টার মান 5 হতে পারে? 0 আর 5-এর যোগফল কোনো 0 হয়? হয় না। তাহলে দুটো সংখ্যার যোগফল কখন 0 হবে? না, দুটো কন্ডিশন আছে। মনে করো একটা সংখ্যা +5 একটা -5, তাহলে এটা 0 হতে পারে, অথবা দুটো সংখ্যায় কি হবে 0 হবে। আমরা হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা ধরে চলবো। হ্যাঁ বুঝলাম না, এখানে লিখবো 1 নম্বর সমীকরণ ভেঙে নিয়ে করতে হবে। লিখবো যে এক্ষেত্রে দুটি, ও আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, দাদা আমি এটা মিস করে গেলাম, ভালো করে দেখো। এখানে যদি +5 আর -5ও হয়, ভালো করে দেখো, +5 প্লাস -5 ইকুয়াল টু 0 হতে পারে তো। আবার দেখো 0 + 0 হতে পারে। এখন প্রবলেম হচ্ছে এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হবে না, কেন বলো তো? দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের মাথার উপরে কি আছে, স্কোয়ার আছে না। এখন যদি স্কোয়ার করি তাহলে +5-এর স্কোয়ারও 25, -5-এর স্কোয়ারও 25, +25ই হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে ইকুয়াল টু 0 কি হচ্ছে কখনো? হবে না। তাহলে কখনোই দুটি সংখ্যা মানে দুটো বর্গ আছে এমন সংখ্যার যোগফল 0 হচ্ছে বলতে পারে না। আরে এই তো দেওয়া আছে, পারে, হতে পারে কোন কন্ডিশনে, যদি সংখ্যা দুটো 0 হয়। হতে পারে, হবে না তা না, হবে, কিন্তু সংখ্যা দুটো কি হতে হবে 0 হতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখবো যে এক্ষেত্রে দুটি বর্গের
সমষ্টি শূন্য, তাই অবশ্যই সংখ্যার প্রতিটি সংখ্যা তাই অবশ্যই প্রতিটি সংখ্যা শূন্য হবে। তাহলে আমরা কি লিখব? অতএব 7x - y - 6 তার স্কোয়ার সমান 0। আচ্ছা, এখন যদি এদিকে স্কোয়ার তুলতে চাই তাহলে এদিকে কি চাপবে? রুট। শূন্য রুট করলে কত হবে? শূন্যই হবে। তো কি লিখবো? 7x - 7 - 6, 7x - y - 6, 7x - y - 6 সমান √0, বা 7x - y সমান 0 + 6, বা 7x - y সমান 6। এই -6টা দিকে কি আকারে এলো? প্লাস আকারে। এটা তাহলে একটা সমীকরণ বলতে পারবো। ডট ডট দিয়ে 1 নাম্বার আমাদের সমীকরণ। 2 নাম্বার, প্লাসের পরে কি লেখা আছে? 14x + 2y - 16, 14x + 2y - 16 তার স্কোয়ার, 14x + 2y - 16 তার স্কোয়ার সমান 0। তাহলে বা 14x + 2y - 16 সমান √0, √0 এর মান 0, বা 14x + 2y সমান 0 + 16, বা এখানে 2 কমন নিলে 7x প্লাস, আর দরকার নেই, জটিল হয়ে যাবে, 14x + 2y সমান 16 ডট ডট দিয়ে 2 নং। এই অঙ্কটা যেগুলো তুমি বলেছিলে ওই কোশ্চেন পেপারটা আছে। ও প্রথম পরীক্ষা তো আমি দাগিয়ে দিয়েছিলাম, দ্বিতীয় পরীক্ষা তুমি এনেছো, ওটা আমি একবার দেখে নেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি তো সবই দেখলাম, বাদ 2-1টা আছে বোধহয়। কার গো? আর সময় পাইনি। আগস্টের 7 তারিখে হলে না পরীক্ষাটা খুব ভালো হয় আমার জন্য। তার আগে আমার পরীক্ষা আছে, এখন আর কোনো কন্ডিশন নেই, সব বন্ধ। আচ্ছা কি, হ্যাঁ ওই দেখছো না হুটোপাটা করছো, ওই জন্য বলে দিলাম আগে থেকে, ছবিটা তুলতে হবে। আচ্ছা, 14x + 2y সমান 16। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, 1 নাম্বার আর 2 নাম্বার পেয়ে গেছি। এখন কন্ডিশন হচ্ছে 1 নাম্বারকে কত দিয়ে গুণ করব আর 2 নাম্বারকে কত দিয়ে গুণ করব বলো? ঠিক, 1 নংকে 14 দিয়ে গুণ করতে হবে কেন, আর 2 নংকে 7 দিয়ে গুণ করতে হবে কেন? আমি বলে দিয়েছিলাম 1 নংকে 14 দিয়েই করতে হয়। ঠিক, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণে x এর যে সহগ আছে তাকে দিয়ে, এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণে যে x এর সহগ আছে তাকে দিয়ে গুণ করতে হয়, ওই জন্য হয়ে গেল। এবার 1 নংকে 14 দিয়ে গুণ করব, তাহলে 1 নং সমীকরণকে 7 আছে, 7 14 কত হয়? 70 আর 28 98, 4 7 28 8 দেখলো 2 98। তাহলে 98x - 14y সমান 6 14, 4 6 24 4 হাতে থাকলো 2, 4 6 24 4 হাতে থাকলো 2, 6 কে 6 আর 2 8 84। ঠিক আছে, 98 - 14y 84। এবার 2 নং সমীকরণকে আমরা 7 দিয়ে গুণ করব, 7 14 দেখো আগেই বার করেছি, 98। কি ব্যাপার, হয়তো এরকম বলা যাবে না, আমি বলছি, আঙুল কেটে দাও, আঙুল তাড়াতাড়ি, বুড়ো আঙুলটা কেটে দাও। ওই জন্য তো বুড়ো আঙুলটা কেটে নিয়ে নেবো যাতে লিখতে না পারো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আচ্ছা 16কে 7 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, 7 16 কত হয়? 6 16 96, তাহলে 7 7 103, 6 7 42 2, 6 7 42 112, ওরে বাবা, মাইনাস 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 কেটে গেল। তাহলে 14y আবার -14y আবার -14y, তাহলে -14y
14 14 28y, আর এদিকে 84 মাইনাস 112, তাহলে 112 থেকে 84 বাদ দিতে হবে, একবার লিখে নি। তাহলে কত হবে? 12 থেকে 4 গেলে 8, এখানে 2, 28, 12 থেকে 4 গেলে 8, 10, হ্যাঁ ঠিক আছে 8। তাহলে বা মাইনাস 28y সমান মাইনাস 28, দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, এখন 28 টাকে দিকে নিয়ে চলে আসবো, তাহলে y সমান 28/28, y মান কি 1 আছে? শিওর তো? বাহ, তাহলে বা y সমান 1। বলো তো দীপ চৌধুরী, এই y এর এই মানটা 1 বেরোলে এটা আমরা কোথায় বসাবো? প্রথম সমীকরণে, ঠিক। হ্যাঁ, যে কোনো একটা সমীকরণে বসালেই হবে, ঠিক আছে। আচ্ছা এবার লিখবো, অতএব 1 নং সমীকরণে y সমান 1 বসিয়ে পাই। আচ্ছা y সমান 1 নং সমীকরণটা কোন কোন কি ছিল? y সমান 6, 7x মাইনাস y এর জায়গায় বসাবো 1 সমান 6, তাহলে বা 7x সমান 1টাকে এদিকে নিয়ে যাবো, প্লাস আকারে যাবে, বা x 6 রেখে 7/7 কাটাকাটি গেলে কত? 1, তাহলে বা x এর মান বেরোলো 1। উত্তর নির্ণয়। এটা ওই ফার্স্টে কন্ডিশনের লাইনটা লিখতে হবে, তাহলে সহজ। না আর হবে না, আর পরীক্ষা টরীক্ষা নেবো না, অনেক পরীক্ষা হয়েছে। এই শোনো, অপনয়নে এখানে যে 16টা অঙ্ক আছে, তার মধ্যে থেকে একটা অঙ্ক পরীক্ষাতে শিওর আসবে। হ্যাঁ, কোনটা আসবে সেটা ম্যাডামের থেকে জানতে। আচ্ছা কম তোমার জেরক্স কোনটা? ও 7 বার বলে মাধ্যমিক পরীক্ষা নাকি 7 বার আসছে বলে এবার আসবে? ও কোনো বড় বিষয় নেই। আমি যেটা দেখেছি যে মোটামুটি মানে কোশ্চেন তো প্যাটার্ন সিলেবাস অন্যভাবে বার করতে হয়, তো তোমাদেরটা এইভাবে দেখলাম চলে আসে, কোশ্চেন ব্যাংক সব করে গেলে চলে আসে, আসবে তো বটেই। আচ্ছা এবার একটা জিনিস হতে পারে কি, 3 মার্কে আসবে। আচ্ছা এখানকার অঙ্ক দুটো ভাবে আসে, দেখো এখানে মোট 4টে পদ্ধতি আছে, তার মধ্যে অপনয়ন পদ্ধতি সব থেকে সহজ, অন্যান্যগুলো জটলা। কি তোমার আগের 9 এ যতগুলো ছিল সেগুলো কি এবার আছে? ডিসি তে আছে বোধহয় লাস্টের দিকে। কেন গো? আছে মনে হয়। মনে হয় বলেছে, শিওর না। না নাহলে আমাকে কোন চ্যাপ্টারের অঙ্কগুলোকে বলে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, কোনো আছে মেন চ্যানেলে আছে, আনলিস্টেড আছে, আছে তো বটে। এই ওটা আনলিস্টেড করা, যদি লাগে আমাকে চ্যাপ্টার বলবো আমি পাঠিয়ে দেবো। অনেক তো, কটা লিঙ্ক পাঠাবো? আনলিস্টেড বলে দেখতে পাবো না, না ওটা করে ওটা ভুল হয়ে গেছে, প্রধান চ্যানেলে করেছিলাম না করে। 60। আচ্ছা প্রথম পরীক্ষায় এই 60 পাতার অঙ্কগুলোর মধ্যে কোনটা কোনটা বলেছিলাম বলো তো? ঠিক আছে 12 ছিল না, ঠিক আছে। আচ্ছা আয় তো সব ঠিকঠাক করে, ওই এক্স এক্স মানে 20টা অঙ্ক হয়েছে, তাই তো? ঠিক আছে। কোনটা? এই শোনো, এই 3টে পেজের ছবি গ্রুপে দিয়ে দিয়েছো না? এই তো হয়েছে, হ্যাঁ ঠিকই হলো সে, ঠিক আছে। একটা কাজ করবা, সেকেন্ড কাজ, এখানে তো অনেক অঙ্ক আছে, আজকে এখানে বাঁচতে বসে অনেক টাইম চলে যাবে, তো তুমি করবা কি, দেখো প্রথম পরীক্ষাগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে যে এইখানকার এখানে যে 20টা অঙ্কের মধ্যে কোন কোন অঙ্ক দেখবে এই 16টা অঙ্কের মধ্যে পড়ছে, ভালো করে শুনে নাও। এখানে আদিত্য গ্রুপ সব অঙ্ক দিয়েছে তো, বাদ দেওয়া তো কিছু অপনয়নে, ঠিক আছে। তাহলে আদিত্য এখানে গ্রুপে যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো হচ্ছে কোয়েশ্চেন শুধু,
তোমরা দেখবে যে এই 20টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনগুলো এই 16টার মধ্যে পড়ছে, যে কটা পড়বে সে কটাই পড়ে যাবে, তার মধ্যে থেকে একটা শিওর আসবে। ক্লিয়ার? কে থার্ড থেকেও আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে মিলিয়ে এর মধ্যে একটা আসবে, মানে এটা অনুমান আর কি, দেখা গেছে কি ওই মোটামুটি প্রতিবারই ঘুরিয়ে ফিরে সব একই আছে, কিছুই না। আচ্ছা এটা হচ্ছে আদিত্য ক্যাচ। হ্যাঁ হ্যাঁ খুঁজে রাখবো, কিন্তু ওসব ভুলভাল লিখবো না একদমই না। আমি পড়িনি তো, আমি তো পড়লে তো তোমায় ডিলিটই করে দিতাম, আমি খুলি আর বন্ধ করে দিই, আমি ওসব দেখি না অত, আমার জিজ্ঞাসা করলে একটু দেখি। আচ্ছা এবার শোনো, এরপরে তোমাদের হচ্ছে বাকি থাকলো তাহলে অপনয়ন তো হয়ে গেল। এবার হচ্ছে অধ্যায় 4-এ এমসিকিউ আর এসিকিউ। অধ্যায় 4 কি আছে? অধ্যায় 4 কিসের? না বাকি আর করতে হবে না। তোমরা শুধু দেখো এই কটা অঙ্কের মাধ্যমে অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হয় শিখে রাখো। ক্লিয়ার? পরীক্ষাতে দুটো কথা বলা থাকে, হয় অপনয়নে করো অথবা অথবা সমাধান করো, আর কিছু দেওয়া থাকে না। স্কুলে পরীক্ষাতে আসে না তোমাদের স্কুলে? আজ কিসে এবার পরিবর্তন না, সব পুরো চ্যাপ্টারটাই আছে, বুঝতে পেরেছো? পরীক্ষাতে অপনয়নই আছে। পরীক্ষাতে কি বললো? অপনয়ন করো, ওর মধ্যে থেকে আসতে পারে, প্রবলেম কিছু নেই। তোমরা শুধু দেখো অপনয়ন পদ্ধতিটা বুঝতে পারছো না সেটা দেখো, ঠিক আছে? কিসে পরিবর্তন আসবে না, অপনয়নই আসবে। আর পরিবর্তন একটা করলে হবে না, পরিবর্তন সব করতে হবে। না না ওসব কিছু হবে না। আচ্ছা এরপরে শোনো, অধ্যায় 4 বার করে এখানকার এমসিকিউ আর এসিকিউ করতে হবে। অধ্যায় 4 41 পাতা। আচ্ছা 41 পাতা 45 পাতা বার করো। 45 পাতাতে দেখো 15 এবং 16 যে অঙ্কগুলো থাকবে তার মধ্যে থেকে দুটো অঙ্ক আসবে, একটা হচ্ছে এমসিকিউ গুলোর মধ্যে একটা আসবে, আর 16 নম্বরের যে 5টা অঙ্ক আছে তার মধ্যে থেকে একটা আসবে। এগুলোকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। আর এখানে স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র ছিল, আগেবার মুখস্থ করতে বলেওছিলাম। সূত্রটা 44 পেজে দেখো দেওয়া আছে, 44 পেজে দেখো একটা সূত্র দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ না করেছো তোমরা এই অঙ্ক আগে নিজেরা বাড়িতে করেও এনেছিলে? আচ্ছা এই চ্যাপ্টার থেকে 3 মার্ক আসবে, কিন্তু শর্ট কোশ্চেনে একটা 2 এর আসবে, একটা 1 এর আসবে, 3 এর বড় কোশ্চেন আসবে না। আচ্ছা এই চ্যাপ্টারে যে সূত্রটা দিয়েছে এটার কাজ কি? এবার যে স্থানাঙ্ক বিন্দু মানে গ্রাফ আঁকার প্রয়োজন নেই, বইতে দেয়া থাকবে সেটা দিয়ে করতে হবে। ধরো একটা স্থানাঙ্ক বিন্দু আছে -4,7, এটা হচ্ছে এই বিন্দুটা। আর একটা স্থানাঙ্ক বিন্দু আছে 4,3, এইটা হয়েছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এই দুটো বিন্দুকে যদি আমি স্কেল দিয়ে জুড়ে দিই তাহলে এইখানে দূরত্ব কত হবে? এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। না এরা যেখান থেকে সেখানে টানলে তো ঘর কোণে যাবে না, এটা একটা নিয়ম আছে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হবে হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1, একই জিনিস, কোনো আছে কিছু আছে কেমন স্কোয়ার করা আছে, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, তার মাঝখানে কি চিহ্ন আছে প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম? এটা হচ্ছে সূত্র। এবার বলছো যে x2 আর x1 এর ব্যাপারটা কি? দেখো আমরা জানি যে এই যে স্থানাঙ্ক বিন্দু তার প্রথমটা x দ্বিতীয়টা y, তাহলে এখানেও প্রথমটা x দ্বিতীয়টা y, কিন্তু দু জায়গাতে একই কথা লিখতে পারি না, ওই জন্য প্রথমটা x1 y1, দ্বিতীয়টা x2 y2। বোঝা গেল? x1 y1 মানে হচ্ছে প্রথম বিন্দু স্থানাঙ্ক, x2 y2 মানে হচ্ছে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক। কি হয়েছে উল্টো বলতে? মানে এটা x2 y2 ওটা একই। এবারে না হ্যাঁ সব বলে থাকবো, এই তো বইয়ে কোশ্চেন আছে করাবো তো। এবার শোন এই দেখো এই সূত্রটা নেই মাঝ বরাবর, এই অংশটা বেশি ভাবার দরকার নেই। তুমি x2 মাইনাস x1 করো তার হোল স্কোয়ার করো, প্লাস y2 মাইনাস y1 করো তার হোল স্কোয়ার করো, কিছু যায় আসে না। কেন বলো তো? দেখো এরকম
মনে করো 7 মাইনাস 2 কত হয়? 7 মাইনাস 2 5 হয়, তাহলে 5 এর স্কোয়ার মানে কত? 25। উল্টো করো, 2 মাইনাস 7 কত হয়? মাইনাস 5 স্কোয়ার। এবার মাইনাস 5 এর স্কোয়ার সেই প্লাস 25 দিতে হবে, বুঝতে পারলাম? ওই জন্য x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2 নিয়ে অত চিন্তা করার দরকার নেই। ভেতরে যদি মাইনাস র্যাঙ্ক মানও আছে স্কোয়ারের জন্য, সেটা কি হয়ে যাবে? পজিটিভ চলে আসবে। বুঝা গেল? ঠিক আছে, তাহলে সূত্রটা কি দেখে মনে থাকবে না থাকবে না? ইজি সূত্র, হাতে থাকবে না? কি সাহস! ওই তোদের গার্ড দেওয়ার মতো। স্যাররা কি করবে বেকার, মোটিভেশন নেই কোথাও। 15-1, 15-1 কি বলেছে দেখো, কোনগুলো? বড় কোশ্চেন আসবে না এখানে, এমসিকিউ একটা আসবে আর 2 মার্কের এসিকিউ একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, বলছে কি আচ্ছা, একের কোশ্চেনে বলছে a প্লাস বি কমা সি মাইনাস ডি, তাহলে দুটো বিন্দু। আর বলছে a মাইনাস বি আর সি প্লাস ডি। আচ্ছা, তাহলে বলো তো কোন কোন? এখানে x1 মানে কত হলো? a প্লাস বি, আর y1 মানে সি মাইনাস ডি, আর x2 মানে a মাইনাস বি, y2 মানে সি প্লাস ডি। না, কোশ্চেনে বলেছে কি এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত হবে, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত হবে। তাহলে পেছনের লাইনে যদি কারো সূত্র মুখস্থ থাকে 1 2 3 4 5, কে ঘোষ আজকে ফোন করো না, ওর মা যা ওকে বলেছে না সব শুনে ফেলেছি। না না, ওর মা ও ফোন করেছিল কে? দাদু? তাহলে মাই করেছিল? মা আগে ফোন করে আচ্ছা করে বকে নিল ওকে 30 সেকেন্ড ধরে। না থাক, কেটে দেবো, শুনেই নি কি কি বলছে। তারপরে হ্যাঁ, তারপরে সুন্দরভাবে বললো আহা হা, সোনার চাঁদ আজকে বাস যাবে। সে যাই হোক, তাহলে পেছনে এলে কেউ পারবে না। এদিকে লাস্ট 3 জনা চেষ্টা করো পারমিতা, যদি পারো। হ্যাঁ ওটাই তো, বলো সূত্র বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার যুগ শেষ, এখন ওর যুগ এসছে। তোমার খাতায় করো, খাতায়। হ্যাঁ, x1 মাইনাস x2 ঠিকই বলেছো, স্কোয়ার প্লাস y2 তার স্কোয়ার, এটা হচ্ছে সূত্র বেসিক। তাহলে আমাদের দুটো স্থানাঙ্ক বিন্দু দিয়েছে, আমরা কোনটা x1 কোনটা y1 কোনটা x2 কোনটা y2 চিহ্নিত করে ফেলেছি, এবার মান বার করব। তাহলে হ্যাঁ হ্যাঁ লিখবে, যেমন যেমন করা যায় তেমন তেমন লিখবা। আচ্ছা, এবার এখানে দেখো দেখো তো, এক একটা x1 মানে দেখো a প্লাস বি না, তাহলে এখানে x1 মানে a প্লাস বি, তো দুটো সংখ্যা মিলে একটা x1 হয়েছে না, এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় নেবো কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x1 এর মান লিখবো a প্লাস বি, মাঝখানে কি চিহ্ন? মাইনাস x2 এর মান কত? a মাইনাস বি, ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, তার স্কোয়ার প্লাস পরেরটা y1 এর মান সি মাইনাস ডি, ব্র্যাকেট বন্ধ, মাইনাস y2 এর মান সি প্লাস ডি, ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, স্কোয়ার। সূত্র 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 হ্যাঁ, ভেতরে সূত্রই হচ্ছে। এবার শোনো, আমি কিন্তু এটা এক লাইনে লিখতে পারিনি কারণ আমার ধরছে না, তোমরা কিন্তু এক লাইনে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে হ্যাঁ, যাদের যাদের চোখে এই সূত্রটা ধরা দিয়েছে খুব ভালো কথা, a প্লাস বি মাইনাস এ মাইনাস বলো আদিত্য কার সূত্র? এই কার কার ঘটে বুদ্ধি আছে? আহা হা 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 হা। তাহলে বলো তো সঞ্চারী, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? পারবে, ও পারবে। ইয়েস, বলো। এখানে তোমরা একটু ভুল দেখেছো, প্রবলেম হচ্ছে যে এখানে প্লাস এখানে মাইনাস থাকলো, মাঝখানে না মাইনাস চিহ্ন, গুণ নেই, এই জন্য সূত্র দেওয়া নেই। কি a প্লাস বি মাইনাস এ মাইনাস, না এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র বলো, কোথায় আছে? আচ্ছা বলো তো, পুরোটা বলো সূত্রটা, আমিও শুনি। নেই, ব্যাপারটা হচ্ছে এখানে দেখে মনে হচ্ছে কিন্তু নেই, ঠিক আছে? এখানে প্রথম কাজ হচ্ছে এই ভেতরে যে ব্র্যাকেট গুলো আছে না, ব্র্যাকেট গুলো তুলবো। যাক, তোমাদের মনে পড়েছে দেখে দাও, ভালো আর কি।
আচ্ছা এখানে একটা সূত্র হতে পারতো a মাইনাস বি, তারপরে এখানে কোনো নেই সূত্র নেই। হ্যাঁ মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার না, ওইটা মানে এটা a এটা b, তাই তো? ও তো অনেক বড় হয়ে যাবে, আমরা ব্র্যাকেট তুলবো আর্ধেক কেটে যাবে। দেখো এই শোন এখানে দেখো a প্লাস বি মাইনাস, আচ্ছা এখানে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটটা উঠলে চিহ্ন সব পাল্টে যাবে, তাহলে প্লাস বি ব্র্যাকেট তার হোল স্কোয়ার প্লাস, দাঁড়াও সি মাইনাস ডি, এখানে মাইনাস চিহ্ন, তাহলে কি এই ব্র্যাকেট তুলে চিহ্ন পাল্টে যাবে, মাইনাস সি তার হোল স্কোয়ার, ব্র্যাকেটে কে কে কাটছে প্লাস এ মাইনাস এ, মাইনাস এ প্লাস সি মাইনাস সি। আচ্ছা এখন দেখি কি কি থাকলো, বি আর বিতে কত হয়, দুটোর ভিতরে টু বি তার স্কোয়ার প্লাস মাইনাস ডিতে মাইনাস টু ডি তার স্কোয়ার। আচ্ছা যেহেতু আমরা স্কোয়ার করবো সেহেতু পরে কিন্তু আর স্কোয়ার এই মাইনাস থাকবে না, তাহলে বলো তো নন্দিতা টু বি তার হোল স্কোয়ার মানে কত, ভেঙে ভেঙে বলো, দুই স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে কত, দুই স্কোয়ার 4 আর বি স্কোয়ার একদম। আচ্ছা ইয়ে ওই গড়াই বলো মাইনাস টু ডি স্কোয়ার কত, প্লাস ফোর ডি স্কোয়ার চিহ্ন সমেত প্লাস ফোর ডি স্কোয়ার, তাহলে আপাতত আমাদের এটা বেরোলো। এখন দেখো দুদিকে 4 আর 4 আছে না, তাহলে 4 কমন নিয়ে নেবো, তাহলে হলো কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন 4 স্কোয়ারের মধ্যে রাখা যায় না, কখনো কত স্কোয়ার করলে 4 2, তা সেহেতু 2 বাইরে বেরিয়ে আসবে, রুটের মধ্যে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ছটা বেজে গেল না বাজেনি, ছটায় ফোন করতে হবে মাস্টার মশাইকে, বলতে হবে দাও তাড়াতাড়ি লিখে ফেলি। আচ্ছা হয়ে গেল এটা, টোকা ও টোকা হয়নি এখনো, তাহলে এক্সিলেন্ট, টোকো তাড়াতাড়ি টোকো, ভালো লাগে না না ও। হ্যাঁ অবশ্যই এমসিকিউ গুলো মুখস্থ করে যেতে পারো যদি স্কুলে করতে না হয়, একটা আসবে তো, এক নাম্বার তো বাবা। তুমি টুকে ফেলেছো, বাহ অবশ্যই। সবার প্রথম জিনিস এমসিকিউ এর উত্তর একদম যেন মুখস্থ থাকে, কটা লিখে নিয়ে যাবা, ও হো 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 হো, তো আরো ভালো 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 করে ফেলবা। এটা শেষ হয়ে গেছে। আচ্ছা এখানে অপশন বলো তো, হ্যাঁ কি, আচ্ছা এখানে অ্যান্সার অপশন এবিসিডি কি হচ্ছে গো, অ্যান্সার বি, তাড়াতাড়ি ঢোকো তাড়াতাড়ি, ও হ্যাঁ আছে আছে, একটুখানি কামড় টামড় মারা থাকতে পারে দেখবা, ছেলেপেলে নাই তো, তোমরা দিয়েছিলে এটা, আমি একটু কি না না তোমরা দিয়েছিলে গিফট, হুম হুম আমি পরীক্ষা করে বেঁচে থাকলে হবে কোনো, জন্মদিনে লাড্ডু খাইছিলাম, হ্যাঁ ও খাও, আমি যেই কনসেপ্টে ওগুলো করতাম বেকার, কারণ যে আসে না যত 3 দিন পর দিন আছে, ততদিন গন্ধ হয়ে যায়, বেকার, তার থেকে কারেন্ট জিনিস খাওয়ানোই বেটার। ইয়েস
আমি লুচি বেলবো, দাদা ভাজবে, গরম গরম দিয়ে যাবে, হেভি হবে না? আমার এই স্বপ্ন ছিল দেবং স্যার নাকি আগে লুচি বেলে খাওয়াতো, বুঝলে তো? দেবং স্যার বেলতো আর স্যারের বউ ভাজতো, দিয়ে গরম গরম দিত। আমার দাদা বলেছিল, শিক্ষক দিয়েছে, আমি ভাবছি কি হয়ে স্যার তো লুচি বেলছে না। এটা গল্প না, না তখন ছিল হয়তো, আমি যখন খেয়ে দিয়ে কাজ নেই গরমের মধ্যে। হ্যাঁ, প্রীতমকে দিয়ে লুচি বেলাতে হবে। এই মুছে ফেললাম। পরীক্ষা আগে পাস করো, নাহলে তো মিষ্টি এমনিই বাবা, দেখবা ওটা কোনো বিষয় না। লাল মিষ্টি দুয়ের টাম 15-2। এই কথা না, কথা না, 15-2 দেখো বলেছে যে এক্স কমা -7 এবং 3, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব যদি 5 একক হলে এক্স এর মানগুলি লেখো। আমরা জাস্ট এগুলো না বেসিক একদম লেখালেখি করবো না, দেখে নাও কেউ লেখেনি। এক্স কমা -7 আর আছে 3, -3। আচ্ছা, এখানে যদি আমরা সূত্রের x1 আর y1 দিয়ে একটুখানি দেখাতে যাই, তাহলে এটা হচ্ছে x1, এটা y1, আর এটা x2 আর y2, হ্যাঁ কি না? সূত্র কি ছিল আমাদের? সঞ্চারী বলে গেল। এবার ফোনটা করতে হবে, টাইম হয়ে গেছে, একটু পরে করছি না। এই সূত্র কি ছিল বলো? হ্যাঁ, x1 মাইনাস x2। হ্যালো, হ্যাঁ ব্যস্ত, 7:30। হ্যাঁ, আচ্ছা তারপরে হ্যাঁ হয়ে গেল। এগুলো সব কমা, এগুলো এক এক। আচ্ছা একটা কথা বলো তো, কোশ্চেনে তোকে বলে দিয়েছে না বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5, বলে দিয়েছে কোশ্চেনে। তার মানে কি এই সূত্রটা সমান সমান কত বেরোবে? 5। তাহলে এটা হচ্ছে প্রশ্ন অনুসারে। এবার বলবো যে x1 এর মান কত, y1 এর মান কত, বলো। x1 এর মান কত দেওয়া আছে? x মাইনাস x2 এর মান 3 তার স্কোয়ার প্লাস, এই তো y1 এর মান কত দেওয়া আছে? -7 মাইনাস y2 এর মান দেওয়া আছে -3। এখানে একটুখানি খেয়াল রাখতে হবে, যেহেতু মাইনাস আছে আর তারপরে -3 আছে, -3টাকে কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে পুরো জিনিসটাকে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইজ ইকুয়াল টু 5। আচ্ছা বাম বলতো, এদিকে যদি রুট ওভার তুলে দিই তাহলে এদিকে কি চাপবে? এদিকে রুট তুলে দিলে এদিকে স্কোয়ার চাপবে। তাহলে এখানে x -3 তার স্কোয়ার প্লাস -7 প্লাস 3 তার স্কোয়ার সমান 5-এরও স্কোয়ার। আচ্ছা, এখানে এখন এই দুটোকে সূত্রে ভাঙা যাবে। প্রথমটাকে x -3 তার হোল স্কোয়ার, এটাকে কিন্তু আমরা সূত্রে ভাঙবো না, বড় হয়ে যাবে, লেন্থি হবে, সূত্র করবো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো লিখে নাও তোমরা, এখানে সাইডে লিখে নিতে পারো ধরি। 1 মার্কের অঙ্ক বেশি লেখালেখি দরকার, লিখে নিতে পারো ধরি, আর কিছু না। আচ্ছা এখানে দেখো, প্লাস -7 আর +3 কত হবে? -7 আর +3 -4 তার স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে 25। বলো তো -4 স্কোয়ার কত হয়? 16 হয়, সমান 25। বা x -3, 16টাকে ওদিকে নিয়ে গেলে বলো -16, ঠিক। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হবে? এই যে বাইরে দেব বিশ্বাস, 25 থেকে 16 বাদ দিলে 25 থেকে বলছি কি 25 থেকে 16 বাদ দিলে 9 হয়। আচ্ছা এবারে দেখো, এই যে আদিত্য দেখো, ভাঙলাম না কেন? যদি ভেঙে দিতাম তাহলে আর হতো না, জটিল হয়ে যেত। এখন এদিকে স্কোয়ার আছে, এদিকে স্কোয়ার তুলে দিলে এদিকে কি চাপবে? রুট। তাহলে x -3 সমান √9। এখন √9 মানে কত? সমান 3। আর -3টা ওদিকে গেলে কি হয়ে যাবে? যোগ করলে অ্যান্সার এবিসিডি অ্যান্সারে। হ্যাঁ বলো দেখি।
ও আচ্ছা, এখানে 0 অথবা 6 দিয়েছে। না না, মেলেনি না, দাঁড়া দেখে নি একবার। এখানে x এর মানগুলো 0 অথবা -6 অথবা 0, না -6 তো আমাদের হচ্ছে না, 0 কেন হবে? হ্যাঁ ঠিকই আছে, 0 অথবা 6 হবে। 0 অথবা 6 কেন হবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এখানে আমি বলছি কেন, x1 আর x2 আছে না, x1 x2 আছে তো। এখন তোমাদের একটু আগে বলছিলাম যে x1 - x2 আর x2 - x1 এর মান কি হবে, একই হবে। এখন একটার মান 6 আর একটার মান 0, ভালো করে বুঝবা, একটার মান 6 আর একটার মান 0, তাহলে স্কোয়ারের মান 36 হয়। এখন তো 0টাকে সামনে দাও, -6টাকে পেছনে দাও, তাহলে 0 - 6 মানে কত, -6, তার স্কোয়ার মানেও 36, বুঝতে পারছি। এখন যদি 0 না হয় তাহলে মান কি হয়ে যাবে, পাল্টে যাবে, ওই জন্য। তোমার বই কি টিক মারা আছে? আচ্ছা, তিনের প্রশ্নটা, আগে এই চ্যাপ্টারে শেষ করব। পরিবেশ তো তোমরা মুখস্থ টুখস্থ করে তাও তো চালিয়ে দিচ্ছ, অঙ্কের অবস্থা খুব খারাপ, তাই না? অঙ্কের রেজাল্ট কেউ জানতেই পারলো না, এত খারাপ হয়েছে। পরীক্ষা দাও, চলে যাবে। তোমাদের কি বিনোদ ম্যাম নেই, আর ছেলেদেরকে নেই, প্রসেন স্যার, তোমাদেরকে সঙ্গীতা, তোমাদের পাড়ায় সঙ্গীতা গেছে, সঙ্গীতা বারোইতলার সামনে বাড়ি কি, সঙ্গীতা গেছে, ও বাবা। আমি তাহলে ফোন করে বদনাম করে দেবো, কোনো চাপ নেই। তাই আমি বলবো কোনো, আচ্ছা ও তো, আচ্ছা আচ্ছা ও ও না না ও কিন্তু বিএড করছে না, ও কিন্তু পার্মানেন্ট। পার্মানেন্ট মানে হচ্ছে প্যারা টিচার হতে পারে, নাম্বারের ভিত্তিতে। যে ও আমাদের সময় টপার ছিল দিগ্নগরের, অঙ্কতে 100তে 100 মাধ্যমিকে। হ্যাঁ, কে কিছু বলবা, বাড়ি যাবা যেমন, হ্যাঁ কারা শুনো, কারা শুনলাম, কে জনি মানে, ইন্টারনেটে সার্চ করবো, যাই না। এই শোনো, 15-3, 15-3, আচ্ছা 15-3 দেখো, বলছে যদি, এই অঙ্কে দেখো, যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তবে x এর মান কোথায় আছে, প্লাস মাইনাস। আচ্ছা শোনো, প্লাস মাইনাস কখনো, একটু শুনে নাও, এই যে জনগণ, প্লাস মাইনাস কখনো হয়, ভালো করে দেখো। ধরো রুটের মধ্যে 9 আছে, রুটের মধ্যে, তাহলে রুট থেকে বেরোলে কত হবে, 3 হয়েছে। এখানে দুটো কন্ডিশন আছে, মনে করো রুটের মধ্যে
+9 ছিল, তাহলে এই ক্ষেত্রে +3ও বেরোতে পারে -3ও বেরোতে পারে। তাহলে কেন? হ্যাঁ উত্তর দেবো। দেখো ভালো করে, +9 মানে মাইনাস ইন্টু -9 হতে পারে, +9 মানে প্লাস ইন্টু +9 হতে পারে। তাহলে মাইনাস, হ্যাঁ মাইনাসে মাইনাসে কি হয়? এই পকেটে, আচ্ছা এইটাকে তুলতে হবে। কঙ্কন ওখানে যাও, পরিতার পেছনে চলে যাও, তুলতে হবে তোমাকে। হ্যাঁ তা হবে না, এই দরকার, এইদিকে দেখো, এইদিকে দেখো, এই যে যাও পেছনে যাও, যাও, হ্যাঁ সত্যি একদম যাও, হ্যাঁ পার্মানেন্টলি, আর কিন্তু আসতে পারবো না সত্যি। ওদিকে চুমকির পেছনে গিয়ে বসবো, তাহলে হবে, চুমকির পেছনে গিয়ে বসবা, যাও যাও যাও, হ্যাঁ যাও। এই বলো, প্লাস মানে মাইনাস ইন্টু মাইনাস লেখা যাবে, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসের স্কোয়ার হয় না, তাহলে মাইনাস স্কোয়ার থেকে মাইনাস বেরোবে। আবার দেখো প্লাস মানে কত না, প্লাস মানে প্লাস প্লাস হয়, তাহলে প্লাস আর প্লাসের গুণফল মানে কত? প্লাসের স্কোয়ার, তাহলে ছেড়েও প্লাস হয়, তাহলে যদি মাইনাস স্কোয়ার থেকে বেরোয় মাইনাস হতে পারে। এই এই চারজনে কিন্তু ঝামেলা করছে, এরকম কিন্তু করা যাবে না। কাকে? তোমাদের যাও যাও যাও, পেছনে চলে যাও, তুমি যাবা, যাও। এই প্রিয়াঙ্কা চলে আসো তো মাঝখানে, প্রিয়াঙ্কা আসো, এই মেয়েটা বেশ ভালো। তুমি এদিকে, তুমি বিচ্ছিন্ন, এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে আসো। না 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 না, তোমার ওটা জায়গা ছিল না, এদিকে না, এদিকে আসো। তুমি শুধু ঘাড় ঘুরিয়ে গল্প করে আমি দেখেছি, এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ হেলান দিয়ে বসো। চুমকি আলাদা করলেই তো মুশকিল, না না ও থাক, ও চুমকিকে আলাদা করতে হবে, চুমকিকে তাহলে কোথায় বসাবো? বসানোর জায়গা নেই না। ঠিক আছে থাক, আর না, 5-এর 3-এটাই চলে আসো। এই কত না, 5-এর 3-এটা, আচ্ছা 5-এর 3-এ দেখো অঙ্কটা বলছে যদি, ওই 15-3, যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে, ভালো করে দেখো, বলছে x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? আচ্ছা মূল বিন্দু স্থানাঙ্ক কত? এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, মূল বিন্দু মানে এইটা, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত? 0,0, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে কি 0,0 হচ্ছে মূল বিন্দু, আর x,4 হচ্ছে একটা বিন্দু, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব খুঁজতে বলেছে। তাহলে আমরা x1 তলায় তলায় লিখে নেবো, x1 y1, x2 y2, আমাকে বলেছে x এর মান বার করতে, ওই আগের অঙ্কটার মতো সূত্র করে সমান সমান 5। তাহলে এটা লিখে নেবো, ধরি এলো, অতএব প্রশ্নানুসারে, এই কি হচ্ছে আমি বুঝতে পারলাম কি করে? নোমান ওই দিকে বসিয়ে দেবো কিন্তু, চুমকির পেছনে। থাক থাক থাক, এই শোনো, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান কত হবে? বিন্দু দূরত্ব বইতে 5 বলা আছে না, তাই এই সূত্রটা হচ্ছে সমান সমান 5। এবার দেখো x1 এর মান y1 এর মান পরিষ্কার উপরে লেখা আছে, কঙ্কনা বলবে x1 এর জায়গায় কত লিখবো? x মাইনাস y1 এর জায়গায় কত, এই x2 এর জায়গায় লিখবো 0 তার স্কোয়ার প্লাস পরিতা y1 এর জায়গায় মাইনাস y2 এর জায়গায় তার স্কোয়ার সমান সমান 5। বাম, x থেকে 0 বাদ দিলে x স্কোয়ার, আর 4 থেকে 4 স্কোয়ার মানে কত? 16 সমান সমান, আচ্ছা এই লাইনটা থাক 5। এদিকে রুট তুলে দিলে কত হবে?
ওই হ্যাঁ ঠিক ঠিক, এদিকে 5 স্কোয়ার মানে ঠিক, তারপর ওদিকে যেটা আছে ওটাই টুকতে হবে মনে হচ্ছে আমার। কষ্ট করে আমাকে আর করতে হবে না, না না করতে হবে, আরেকটা লাইন করা থাকলে ভালোই হতো। আচ্ছা বা x² সমান সমান 25 মাইনাস 16। আচ্ছা 25 থেকে 16 বাদ দিলে কত হয় গো? করো করো, 9। হ্যাঁ বলো কোনটা বলো, এটা y1, এটা 4, কত নম্বর লাইনে সেটা বলো। ওই তো x, 4 ব্র্যাকেট বন্ধ করে ও 0,0, ও প্রশ্নের পরে x মাইনাস 1, x1 মাইনাস x টু দা স্কোয়ার, পরের দিকে দেখো, প্লাস y1 মাইনাস y টু দা স্কোয়ার, হয়ে গেছে। আচ্ছা বলো তো এদিকে স্কোয়ার তুলে দিলে এদিকে কি চাপবে? উত্তর 3, অ্যান্সার কত আছে? ঠিক প্লাস মাইনাস, এত এখানে প্লাস মাইনাস 3, হ্যাঁ প্লাস মাইনাস কেন হয় বুঝতে পারলাম, ওটা ভেতরে প্লাস প্লাসে স্কোয়ার করলে মাইনাসে বেরোতে পারে, প্লাসও বেরোতে পারে, ওই কারণে। এ হলো, তুমি বুঝতেই হবে, ওটা 4। তোমার কি বিয়ে থাওয়া আছে নাকি এর মধ্যে, মানে নেমন্তন্ন? এমনি মেহেন্দি করছো? আচ্ছা জন্মদিন হয়ে গেছে, হয়ে গেছে, এখন হবে হবে করছে। আচ্ছা এরপর আইভি এরটা, যা আইভি এর কোশ্চেনটা একটু জটলা দিয়ে দিল। প্র্যাকটিক্যাল হয়ে গেছে তো, তুই কি জানলে? ও আরেকবার হবে কার গো? ই হ্যাঁ ওই মাস্টারকে একটা ফোন করেন, একটুকু না তো। আচ্ছা এখানে তোমরা যে অঙ্কগুলো করতে পারবে চেষ্টা করো তো, পারো পারো নিজেরাই পারবে। 16 এক পারবা, ওই দুটো করাবো, তোমরা 16 একটা চেষ্টা করো, আমি একটু ফোনটা করে আছি।
ওরে বাবা, এ তো সোজা বসো, সোজা বসো। লম্বা চওড়া মানুষ মাঝে বেরিয়ে গেলে কেমন লাগবে? বুঝলাম। ষোলো টাকাটা হয়ে গেছে। হ্যাঁ, করে দিয়েছি। হ্যাঁ, যাদের যাদের হয়নি ওই জায়গাটা ছেড়ে দাও একটুখানি, করে করাচ্ছি। 15 শুরু করি। আচ্ছা, 15 আইভি কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে একটুখানি আলাদা, দেখো ভালো করে। কঙ্কনা 15 আইভি দেখো, দেখো 15 আইভি বলেছি যে 3,0 কমা -3,0 আর 0,3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোনটা হবে? তা বললে হবে না। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে যখন কোশ্চেনে ত্রিভুজ দেবে, যখন কোশ্চেনে এরকম তিনটে, এবার 1 মার্কে কোশ্চেন এসে নিশ্চয়ই আমরা বাহুর দৈর্ঘ্য মেপে মেপে ক্যালকুলেশন করব না, আমরা একটা বেসিক ছবি আঁকার চেষ্টা করবো। আমরা এটা কি করব, খাতায় গ্রাফ আঁকলাম নর্মালি, তাই তো? দেখো সব জায়গাতে 3 করে ঘর আছে না, সব দিকে তোমরা মনে মনে, আচ্ছা মোটামুটি সমান করে করে 3টে ঘর নেবা, 1 2 3টে। প্রথমে এই বিন্দুটা কি লেখা আছে? 3,0। কি লেখা আছে? 3,0। তাহলে 3,0 মানে কি? এখানে 3 ঘর কি উপরে থেকে অবশ্যই উঠবে না? তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের উপর হলো 3,0, তাই তো? পরেরটা -3,0। ভালো করে দেখো, -3,0 মানে কি? মূল বিন্দু থেকে -3 মানে বাঁদিকে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা 0 মানে উপরের দিকে কি উঠবে? তাহলে এটা এক্স অ্যাক্সিস এক্স অক্ষের উপরে আছে, তাহলে এটা কত? -3,0। পরেরটা 0,3, 0 মানে এখানে, 3 মানে এখানে, তাহলে আচ্ছা 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 0,3 এটা হলো, হয়ে গেছে। এখন যদি এই তিনটে বিন্দুকে জুড়ে দিই, তিনটে বিন্দুকে জুড়ে দিই, ত্রিভুজটা কেমন হচ্ছে ভালো করে বলো তো? আচ্ছা, এই তো এখানে সমকোণ কোথায় তৈরি হলো? কি করে হলো এটা বলো, ভুল। সমকোণে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে না কেন বলি, শোনো না, শোনো না, দেখছি ভালো করে শোনো। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের অপশন আছে এখানে, আছে। আচ্ছা, এবার এটা জিনিস দেখো, এখানে দেখো, এইখানে দেখো এটা 0, এই যে নিচের যে বাহুটা এটি এবিসি, এ বি সি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত বলো তো? এই ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? বি থেকে সি, দেখো 0 থেকে এদিকে 3 ঘর, তাহলে এখান থেকে যদি গুনি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 0 পর্যন্ত 3 ঘর, 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে বিসির মাপ কত? বিসির মাপ হচ্ছে 6। পরেরটা, আচ্ছা এইখানে তো ভালো করে দেখবা, এই মূল বিন্দু থেকে উপরে কত আছে? মূল বিন্দু থেকে উপরে 3 হয়েছে। তাহলে এখন ত্রিভুজের ধরন কি হবে বলো তো? এ থেকে বি এর মাপ যেটা হবে, এ থেকে সি এর মাপ একই কি হবে না আলাদা হবে? যাও যাও, তাহলে বিসি এর মাপ 6 পেলাম, এ বি এর মাপ আমি জানি না, এসি এর মাপ আমি জানি না, কিন্তু আমরা এটা জানি যে এ বির যা মাপ হবে এসির মাপ তাই হবে। হ্যাঁ, না না, এক্স ধরে অত আমি বেশি ডিটেলে যাব না, হয়েছে। এ বির মাপ যা হবে এসির মাপও তাই হবে। তাহলে এ বি আর এসি যদি সমান হয়, তাহলে প্রথমত সমদ্বিবাহু হবে। কি হবে? প্রথমত সমদ্বিবাহু হবে, হয়ে গেছে। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এখন অপশন বি হচ্ছে, তাই তো? কি অশান্তি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এটা কি সমকোণী হতে পারে কি পারে না? দেখছি কি করে, ভালো করে দেখো তো। না, কি জ্বালাতন। আচ্ছা, আমি এই ছবিটাকে একটু বড় করে আঁকি, ভালো করে দেখো। 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে 3,0 -3,0, আচ্ছা এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে এটা হচ্ছে 0,3। বিন্দুগুলো জুড়ে দিলাম, ভালো করে খেয়াল করে দেখো তো অঙ্কটাই। এই যে এটা এ, এটা বি, এটা সি, বিসি এর মাপ কত? বিসির মাপ কত? 6। আচ্ছা এই কোণটা, আচ্ছা এখানে তাহলে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না,
এদিকে একটা আছে, এখানে না, এখানে মনে করো ও ধরলাম, এখানে ও ধরলাম, তাহলে বলো তো এই কোণটার মাপ কত? 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এই কোণটার মাপ কত? 90 ডিগ্রি। আচ্ছা এখন ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে বুঝবো, বলো তো এই শূন্য থেকে, ভালো করে দেখবো, শূন্য থেকে এ বিন্দুর পরিমাপ কত? 3 একক, 1 2 3 একক। শূন্য থেকে সি বিন্দুর পরিমাপ 1 2 3 একক। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি সমান? তার মানে ত্রিভুজটা কেমন? সমদ্বিবাহু। মানে আমি হাফের কথা বলছি। ত্রিভুজটা কেমন? সমদ্বিবাহু। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজে যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণটা যদি 90 হয়, তাহলে এই ছোট কোণ দুটোর মাপ কত? কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ দুটোর মাপ একটা 45 হবে, অন্যটাও। তাহলে বলো তো এই কোণটা যদি 45 হয়, তাহলে এটাও কি হবে? 45। তার মানে পাচ্ছি কি উপরের যে কোণটা হচ্ছে এটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। আর এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে সমদ্বিবাহু আর সমকোণী, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ অ্যান্সার। তাছাড়া আমার মতে পরীক্ষা আর কিছু করার দরকার নেই, ছবি একবার যা সেসব লিখবা, কিচ্ছু না। মানে পুরো আলাদা টাইপের হ্যাঁ সেটা বলতে পারো। আমরা বলে নিই, তারপরে তুমি করো। এই অঙ্কটা জাস্ট ছবি করবো, কারণ এই অঙ্ক 1 মার্কের জন্য বেশি কত কি করবা তুমি? 1 মার্কের জন্য জাস্ট ছবি, তাই স্যারের সৌভাগ্য। গোল্ডেন এ প্লাস দেবে না? আচ্ছা 1 2 3টে, তাহলে এখানে 3,0, 1 2 3টে, তাহলে এটা -3,0। উপরে 1 2 3টে, এটা 0,3 হয়ে গেছে। বিন্দুগুলোকে জুড়ে দাও, নাম দিলাম এ বি সি আর মাঝখানে ও। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 45। এই কোণটা 45। তাহলে এই পুরো কোণটা কত হলো? 90। তাহলে কি লিখবো? ত্রিভুজ এ বি সি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অ্যান্সার এবিসিডি, অ্যান্সার ডি। হ্যাঁ দাদা, যাও যাও যাও, জল আনতে যাও। হ্যাঁ যাও। ছবিটা কি বোঝা গেল কিছুটা? এবার যে ভি এরটা, না না এই চ্যাপ্টারটাকে শেষ করবো আজকে, আজকে লেট হবে। মেঘ করুক, ঝড়ঝাপটে উঠে যাক। না অত 7টা 7:30 বাজবে, আধ ঘন্টা বেশি। হ্যাঁ হ্যাঁ নর্মাল 8টায় ছুটি হয়। হ্যাঁ আগের বছর খুব জ্বালিয়েছে অবশ্য। কি হবে? কার লাগবে? কি হলো, কি করবা বেগম? আবার বিট্টু নেবে? বাবা বিট্টু তো চরম হাত তালে। বিট্টু প্রথমে সেক্রেটারিকে দিল, সেক্রেটারি নিজে লেবারকে দিল। তাই তো হয়। ওর তো তুমি বলছো, তার মানেটা কি? তাহলে বাবা কি দেবো গো? বইতে লাগাবো না খাতাতে, এটা আগে বলে নাও। প্যান্টে কি হবে? নোট, টাকা, ছুটি সময় নিয়ে
এক্সিলেন্ট। 15 একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক শূন্য কমা শূন্য এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ভালো করে কোশ্চেনটা বুঝবা। কোশ্চেনে বলেছে যে একটা গ্রাফ আঁকি। আচ্ছা, আগে স্থানাঙ্কটা আঁকি বড় করে। কোশ্চেনে আচ্ছা, কোশ্চেনে কেন্দ্র কোন বিন্দু, বৃত্তটার যে কেন্দ্র কোন বিন্দুতে আছে? বৃত্তের কেন্দ্র 0,0 বিন্দুতে, মানে মূল বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। হলো? এইবার বলেছে যে বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3,4। আচ্ছা বলো তো, বৃত্তের উপরিস্থ কি অসংখ্য বিন্দু আছে, তাহলে একটা বিন্দু স্থানাঙ্ক কি বলেছে? 3,4। তাহলে ধরে নিলাম যে এই বিন্দুটা কত হচ্ছে? 3,4, আর এটা হচ্ছে 0,0 মূল বিন্দু, একদম পরিষ্কার। কোশ্চেনে বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একটা বেসিক জিনিস বলো তো, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তার মানে কি 0,0 বিন্দু থেকে 3,4 বিন্দু পর্যন্ত আমাকে কি বার করতে হবে? দূরত্ব বার করতে হবে। তাহলে প্রথম বিন্দু আমার কত? 0,0, আর দ্বিতীয় বিন্দু আমার কত? 3,4। তাহলে আমরা এখানে x1 আর এখানে y1 ধরে নেব, এখানে x2 আর y2 ধরে নেব। সূত্র কি ছিল আমাদের? বলো তো স্নেহা, সূত্র কি ছিল? ঠিক। আচ্ছা বলো তো কর, x1 এর মান কত? x1 এর মান x1 0, x2 এর মান 3 প্লাস y1 এর মান আর y2 এর মান 4। কর ভাবছি আমি তো রাজা, আমাকে জিজ্ঞাসা করলে বললামই না, সব প্রজাগণ বলে দিল। রুট আচ্ছা 0 থেকে 3 বাদ দিলে কত হয় কঙ্কনা? 0 থেকে 3 বাদ দিলে আহা রে, এই বলো তুমি, 0 থেকে 3 বাদ দিলে কত? ও বলিনি। 0 থেকে 3 বাদ দিলে কত হয়? -3। ঠিক। আচ্ছা লাস্টে চুমকি বলবে, 0 থেকে 4 বাদ দিলে কত হয়? -4। ঠিক। কঙ্কনা -3 এর স্কয়ার কত হয়? না, শুধু নয়, প্লাস নয়, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। ঠিক আছে। আর বিপ্লব বলো তো, -4 এর স্কয়ার কত হয়? -16 না, শুধু 16, পাশের জন্য ভুল বলে দিয়েছে। 9 আর 16 যোগ করলে 9 16 যোগ করলে 16 25 5 অ্যান্সার এবিসিডি। তোমাদের অঙ্ক সহজ সহজ দিয়েছে, তাই 25ই আসছে বারবার। অ্যান্সার কত? কোশ্চেন বুঝতে না পারলে ছবি এঁকে নেবা আমার মতো। তো কি হয়েছে? খিদে পেয়ে গেছে? এই কাঁচের বাটি কটা ছিল গো? 4টে ছিল। এই না না, তাও ভালো, সহিষ্ণুদের একটা করে দিয়েছে। সহিষ্ণু আর প্রীতমের ভাই গেছিল, আমি ওদের আগের দিন বলেছিলাম গিফট দেবে, বলেছিলাম না? এবার কাঁচি দেবে আমি একটা শিওরই ছিলাম না, ওদেরও কাঁচি দিয়েছে, তোমাকেও যে দেবে কাঁচ এটা ভাবেনি। হ্যাঁ হবে।
আমি ওই পরিস্থিতি এখন আমার চলে এসছে কি এক মাস বাদে না একটা চ্যাপ্টার মধ্যে এক রাতই যথেষ্ট কত বলবো না না পড়বো বইটা দিও আর কি করতে হবে বলো একদম পুরো একটু করে জমা দিতে মাস্টার কম্পিউটার আছে মাইক্রো করবে হ্যাঁ তাই তো আমরা কি করতে বুদ্ধি দেখেছো ছেলে পেলে দাও এখন তোমাদের বলি না টাইমের মধ্যে লেখা শেষ করতে হবে ওই এখন আমাকে করতে হচ্ছে ষোলোর একেরটা এত মূল বিন্দু আর 5 বাহ সুন্দর হয়েছে উত্তর বেরিয়েছে কত 3 ওই তো আর এটা কার খাতা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ এরা সীমাকেও ছাড়িয়ে গেছে একদম আচ্ছা এখানে কে কত কিউবটা তা যাচাই করা হচ্ছে না ঠিক আছে অবশ্যই ঠিক করেছো এই মুছে দিলাম বাবা এদের কথা বলে গৃহযুদ্ধ বেঁধে যায় কিছু হলে ঝামেলা বাঁধিয়ে দাও হয়তো 16 র্যাকেটটা 16 একের প্রশ্নটা বলেছে যে মূল বিন্দু থেকে -4, বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত লিখি ঠিক আছে আমি প্রথমে সবার আচ্ছা আগের অঙ্কগুলোর মতো কিন্তু যেমন তেমন করলে হবে না এখানে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে 2 মার্কের কোনো তিরেরটার মতোই তো আমরা এভাবে লিখবো যে বিন্দু দুটির স্থানাঙ্ক প্রদত্ত বিন্দু দুটির স্থানাঙ্ক হ্যাঁ ওটা 1 মার্কে ছিল এমসিকিউ যেমন তেমন করলেই হয় তাহলে কি কি হবে 0,0 বারান্দায় অত হাসাহাসি করা যাবে না আরেকটা কত আছে -4, তাই কি লিখবো অতএব বিন্দু বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান √। আচ্ছা এখানে কিন্তু আমি x1 y1 x2 y2 আর লিখবো না সব শিখে গেছো একবারে করে দেবো অতএব প্রশ্ন অনুসারে একবারে করলে হয় অসুবিধা নেই আচ্ছা এই শোনো প্রশ্ন অনুসারে দেখো ছোট হবে আচ্ছা এখানে প্রথমে আমাদের সূত্র কি ছিল x1 - x2 তার স্কয়ার তাহলে বলো তো তুমি x1 মানে কত হবে এখানে বলো বলো ও আর তুমি বলো x1 মানে পারবো না তুমি বলো x1 মানে কত হবে 16 ওরে শূন্য এই যে 16 বললে আচ্ছা যাও আর থেকে আছে আমি ভুল শুনেছি x2 এর মান কত -4 ব্র্যাকেটে রাখতে হবে অসুবিধার কিচ্ছু নেই প্লাস y1 এর মান কত 0 y2 এর মান y the square is equal to বইতে লেখা আছে 5 বাম আচ্ছা 0 মাইনাস সাথে আমার কত +4 তার স্কয়ার প্লাস -y স্কয়ার মানে কত শুধু y স্কয়ার is equal to 5 এদিকে অসুবিধা নেই কিছু আচ্ছা এদিকে রুট তুলে দেব ওদিকে স্কয়ার আচ্ছা 5 এর স্কয়ার মানে কত গো 25 বা y সমান √9 বা y সমান 3 হ্যাঁ +-3 ঠিক বলেছো আচ্ছা এবার কি আছে y এর মান কত লিখি একটু লিখে নাও y এর মান +-3 আগের অঙ্কে যেমন ওই সংখ্যাগুলোর নিচে লেখা ছিল হ্যাঁ ওটা না ওগুলো লিখবো না ওরকম ভাবে করা যাবে না কি গো কে
কই সাউন্ড আসছে না তো আর? ও তোমরা বলেছো বলে না, দেখছি। পিছনের লাইনে খুব আওয়াজ আসছে কিন্তু। 16-2। 16-2 এর প্রশ্নটা দেখো। বলেছে যে ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি। কোশ্চেন বলবাম, ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। ঠিক আছে, আচ্ছা যে কোনো ইয়ে বলবা বলো। ওয়াই এর আমি প্রথমে লিখবো যে ধরি, হ্যাঁ অবশ্যই, ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক হলো, বলো ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক কত কমা কত হবে, কত কমা কত হবে আর কি, ভুলে গেছিল একটু। বলো ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2,3। আহা রে রিয়া দেখো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এটা এক্স এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স এর কোনো স্থানাঙ্ক থাকে? 0, সামথিং, তাহলে 0, x 0, y, বুঝতে পারলাম? এই যে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক কি তার x স্থানাঙ্ক থাকবে না, ঠিক আছে? আর y এর মানটা আমরা y ধরে নেব। তাহলে একটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেনে কি বলেছে? বলেছে যে y অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখে দিয়েছি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব কি সমান। আচ্ছা বলো তো জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে y অক্ষের উপর অবস্থিত বিন্দুটা এটা হয়েছে। এখন সাইডে এইখানে একটা বিন্দু বলেছে, এইদিকে একটা বিন্দু বলেছে। বলেছে কি নাম দিয়ে দিই, এটা এ বিন্দু বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, এক্স কেন, পিউ নিয়ে যাবে। আমার ওয়াই নিচ্ছে, হচ্ছে ওয়াই নিচ্ছি, তুমি যা খুশি। ওয়াই তো ওটা তো অক্ষ, এটা তো স্থানাঙ্ক বিন্দু, আলাদা আছে। ভালো না লাগে তুমি এখানে পি লিখতে পারো, অসুবিধা কিছু নেই, সব সেম। বাকিটা ওয়াই লিখে ফেলেছো না, তাহলে ওয়াই লেখা। এই ভালো করে দেখো, তাহলে তাহলে আমার হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত এই বিন্দুটা। বইতে বলেছে অন্য দুটো বিন্দু আছে, এখন এই বিন্দু থেকে এই বিন্দু মানে এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব এই দুটো কি হবে সমান। তার মানে কি এই বিন্দু আর এই বিন্দুর সাপেক্ষে আমরা রুট ওভার দিয়ে সূত্রটা অ্যাপ্লাই করব, সমান সমান দিয়ে এই বিন্দু আর এই বিন্দুর সাপেক্ষে রুট ওভার দিয়ে ওই সূত্রটা অ্যাপ্লাই করব, দিয়ে বলবো কি দূরত্ব কি হবে সমান। ঠিক আছে, এবার লিখবো এটা যার থেকে 2,3 ও -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান, লিখে দিলাম। এবার একবারে সরাসরি প্রশ্ন অনুসারে, অতএব প্রশ্নানুসারে তাহলে প্রশ্ন অনুসারে দিয়ে আমাদের কি বার করতে হবে? প্রথমে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বার করতে হবে, রুট ওভার, বলো হোক। তাহলে বলো সূত্র কি হবে? x1 - x2 মানে 2 থেকে আমরা 0 বাদ দিয়ে দেবো, 2 - 0 তার স্কোয়ার প্লাস 3 থেকে y বাদ দিয়ে দেবো, 3 - y তার স্কোয়ার। তাহলে একটা বিন্দু থেকে y অক্ষের উপর বিন্দুর দূরত্ব আমরা বার করে ফেলেছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে সমান সমান দিয়ে ডান পক্ষে লিখবো। দ্বিতীয় বিন্দু তাহলে হচ্ছে এইটা, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাকে বার করতে হবে। তাহলে এই বিন্দুর x1 মানে -1 মাইনাস x2 মানে 0 তার স্কোয়ার প্লাস, আর এদিকে y2 মানে y1 মানে 2 আর y2 মানে y তার স্কোয়ার। বলে এইটুকুনি কি বুঝতে পারলে না পারলে না?
হ্যাঁ বলো শুনি। বইতে ওটাই তো কোশ্চেনে তো ওটাই লিখে দিয়েছে, এই যে এই দুটি বিন্দু, ভালো করে শুনবে, এই বিন্দু থেকে এই দুটি বিন্দুর দূরত্ব সমান। তো ওই জন্য আমি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এটা বার করেছি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা বার করেছি। বইতে কি বলেছে, সমান এরা, তো এদেরকে সমান করে দিয়েছি। এখানে ক্যালকুলেট করে আমরা কার মান বার করব, y এর মান। সবার প্রথম লাইন দেখো দুদিকে রুট আছে না, দুদিকে রুট কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে এদিকে আমরা কি লিখবো, 2 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস 3, না স্কোয়ার উঠতো যদি এখানে পুরোটা হোল স্কোয়ার থাকতো, এখানে তো প্লাস আকারে স্কোয়ার আছে, আলাদা আলাদা হবে না। সমান সমান, আচ্ছা এখানে কত আছে, -1 - 0 তার স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়াই তার স্কোয়ার। বুঝতে পারলাম। তার প্রথম লাইনে কি হলো, দুদিকে যে রুট ছিল, দুদিকে রুট কি হয়ে গেল, উঠে গেল, শুধু ভেতরের জিনিসগুলো বসে থাকলো। এবার দেখো 2 মাইনাস 0 এর মানে কত, 2 মাইনাস 0 তার স্কোয়ার মানে কত, 2 মাইনাস 0 মানে 2 তার স্কোয়ার মানে 4 প্লাস 3 মাইনাস ওয়াই তার স্কোয়ার, যেমন আছে তেমন রাখবো, কোনো রকম এই সূত্র ভাঙা যাবে না, একদমই না। আচ্ছা -1 তার স্কোয়ার মানে কত, 1 -1 মাইনাস 0 মানে কত, -1 -1 এর স্কোয়ার মানে কত, 1 মানে কি বলো, আরে এদিকে বলো শুনি। না ওটা তো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। আগে দেখবো যে স্কোয়ার গুলো এমনি এমনি করে উঠছে কিনা, যদি উঠে যায় স্কোয়ার ভেঙে কোনো লাভ নেই, যদি না উঠে দেখো উঠছে না, যেমন দেখো এখানে 4 আছে এখানে 1 আছে, এদিকে স্কোয়ার গুলো কি উঠলো, উঠলো না। এর পরের লাইনে কি করবে, এটাকে সূত্র করব, এটাকেও সূত্র করব। কি সুন্দর গল্প করছে এটা, বাহ। এদিকে চলে আসি, বাহ। আচ্ছা 4 প্লাস সূত্র ভাঙছি, ওটিতে বলবা 3 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, কার সূত্র, ঠিক বলো। এ স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার মানে 9, 2 3 ওয়াই, তাই 3 দুগুণে 6 ওয়াই, হ্যাঁ প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ একদম। এখন বড় হয়ে গেছে, অত ভাঙা চড়া যাবে না। 1 প্লাস, আচ্ছা 2 মাইনাস ওয়াই আইতে বলো, 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, প্রথমে 4 না 2a, 2 আর এখানে a মানে 2, 2 দুগুণে 4, আহারে 4 মানে 8 কবে থেকে হলো, তাই না, এই তো 4 মানে তো 4ই হয়, হ্যাঁ বাংলার 4 লিখলে 8 হয়ে যাবে। আচ্ছা 4 প্লাস, বলো তো এখানে প্লাস থাকলে ব্র্যাকেটের চিহ্ন পাল্টাবে কি পাল্টাবে না, পাল্টাবে না। তাহলে 9 মাইনাস 6y প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1 প্লাস, এখানে চিহ্ন প্লাস, তাহলে পাল্টাবে নাকি, আচ্ছা বাহ। দেখো যেখানে যেখানে y আর y স্কোয়ার আছে সেগুলোকে আমরা কোন দিকে রাখবো, বাঁ দিকে রাখবো, আর বাদ বাকি সংখ্যাগুলোকে ডান দিকে। তাহলে এখানে দেখো আছে -6y প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে -4yটা যখন সমান সমানের বাঁ দিকে আসবে, +4y প্লাস, ঠিক সমান সমান। দেখো ডান দিকে কোন কোন সংখ্যা আগে থেকে ছিল, 1 + 4 ছিল, তাহলে 1 + 4 আমরা লিখে নেবো। বাঁ দিক থেকে তুলে নিচ্ছি কাকে, 4, 4 কি আকারে আছে, ঠিক হ্যাঁ আসবো। দেখো এদিকে +y স্কোয়ার -y স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো -6y প্লাস 4y কত হবে, -2y। আর এদিকে দেখো 4 4 কেটে গেল, -9 আর +1 -8, দেখো দুদিকের মাইনাস আনন্দের সঙ্গে কেটে দেবো, তাহলে 2y = 8, আনন্দের সঙ্গে কাটলে 4, হ্যাঁ উত্তর বোধহয় এটাই আছে, দেখে নাও। আচ্ছা উত্তরে কি আছে, না উত্তরে কি বলেছে দেখি,
ও বলছে বিন্দু স্থানাঙ্ক লিখি, তাই না? তাহলে আমরা কি লিখবো? অতএব উত্তরে লিখে দিই, উত্তর নির্ণেয় বিন্দুটির স্থানাঙ্ক 0,4। দেখো তো না মিলে যে এত বড় হা করতে না 4টে লাড্ডু একসঙ্গে হয়ে যেত। মানে যে হিসাব নিলাম, কিনবে কে? কি অবস্থা! কি হয়েছে? সমস্যা ছেড়ে যেমন গল্প করবো। মুছে ফেললাম, হয়নি এখনো নন্দিতা? ষোলো 3। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু হয়। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু, তাহলে আমরা আগে ছবিটা আঁকার চেষ্টা করি। এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। কোশ্চেনটা রিপিট করে একবার। কোশ্চেনে যেটা বলেছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং বিন্দু দুটি সংযোগী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু। আচ্ছা বলো তো, এক্স অক্ষের উপর একটা বিন্দু নেব, ওয়াই অক্ষের উপর একটা বিন্দু নেব, নিলাম বিন্দু দুটো। বিন্দু নেওয়ার পরে যদি এদেরকে জুড়ে দিই, তাহলে যে ত্রিভুজ তৈরি হলো, যদি আমরা নাম এখানে ও দিই, এটা এ দিই, এটা বি দিই, তাহলে ত্রিভুজ এ ও বি কেমন ত্রিভুজ হবে? সমকোণী সমদ্বিবাহু। এটা কোন শর্তে হওয়া সম্ভব? দেখো প্রথমত এই কোণটা 90 ডিগ্রি আমরা জানি শিওর। আর যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান হতে হবে। আচ্ছা, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এই বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক কত হবে? প্রথমত এক্স কমা জিরো, এক্স কমা জিরো, ইয়েস, আর হবে 0,x। ও তাহলে একটা জিনিস বোঝা গেল যে ও থেকে বি এর দূরত্ব আর ও থেকে এর দূরত্ব সমান হয়েছে। সেক্ষেত্রে এক্স অক্ষের এক্স স্থানাঙ্ক এবং ওয়াই অক্ষের ওয়াই স্থানাঙ্কের মান সমান হবে। কি আমরা আমরা এখানে ধরে নেবো যে বিন্দু দুটোর স্থানাঙ্ক হবে যথাক্রমে এখানে এক্স পি কমা 0 আর 0, পি। শর্ত তো বইতে, অঙ্কটা তো শর্তই দিয়েছে, পুরোটা অঙ্কটা পুরোটাই শর্ত, বোঝা গেল? তারপরে কি বলেছে একটু দেখি। অত জেনে লাভ নেই, ভালো বলেছে। আচ্ছা, এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখানে ওই
উত্তরটা বোধহয় এই উত্তরটা কি আছে দেখো তো, আমার মনে হয় এখানে কিছু করতে হবে না। উত্তরটা দেখো তো, 3,0 আর 0,3। আর কিছু নেই, আরো অন্যান্য বলে কিছু অপশনে থাকবে কিছু একটা, দেখো ভালো করে দেখো, কারণ এখানে কিছু বলে দেয়নি, অপশন দেওয়া নেই তো কিছু, মান যা কিছু হতে পারে। কিছু দেওয়া নেই। উত্তরই দেওয়া নেই, না, আমার উত্তর শুধু হয়ে যাবে 3,0 ও 0,3। আর আর কিছু নেই। আর কিছু দেওয়া নেই, দেখি। এ তো আর তোমার হাতে তো হয়ে যাচ্ছে। 16 3, এটাই ধরো ধরো ধরো। এই না, এ তো বাস। এই আছে একটা জিনিস বোঝো ভালো করে, এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, এখানে ত্রিভুজের কোনো বৈশিষ্ট্য কি বলা আছে? ত্রিভুজের কোনো বাহুর নির্দিষ্ট মান, ক্ষেত্রফল, পরিসীমা কিছু কি বলে দেওয়া আছে? কে গো, কি করো? এই শোনো, 16 অঙ্কটাই ভালো করে দেখো, যেহেতু কোশ্চেনে পরিষ্কার করে ত্রিভুজ সম্বন্ধিত কোনো নির্দিষ্ট মান বলে দেয়, ত্রিভুজের ক্ষেত্রফল দিতে পারতো, ত্রিভুজের পরিসীমা দিতে তো কিছু কি দেওয়া আছে, এই জন্য কিন্তু আমরা এক্ষেত্রে কখনোই বলতে পারিনি যে এর উত্তরটা মানে যে বিন্দু দুটো হবে 3,0 অথবা 0,3, এটা এটা বলার সময় এখানে যে কোনো মান হতে পারে, কারণ বলে তো দেওয়া নেই কিছু। অনেকে তো আছে বই যেটাই কোম্পানি চলে বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে উত্তরটা লেখা দেওয়া মানে লিখে দেওয়া উচিত ছিল যে আরো অনেক, বুঝতে পেরেছো, আরো হতে পারে। ওটা নিয়ে বলছে যে তোমরা দেখো 16 3 দেখো, ইয়েস। এই তোমার বই কি পুরনো তাহলে? এর বইও লেখা আছে। এই না না, নিচে লেখা আছে, তুমি দেখো কি করতে। নিচে লেখা আছে। হ্যাঁ, তুমি তোমার তোমার টাইমে চলে এসেছে। চলে যাওয়ার আগে কি? ও আচ্ছা আচ্ছা, এখানে নিচে স্টার দিয়ে আলাদা করে লেখা আছে না, তা তো হয়ে গেল। আমার বইয়ে কি দেওয়া আছে? ও ঠিক, আমি স্টার দিয়ে নিয়েছি। অতিরিক্ত জান। এই না, তাহলে অঙ্কটা ভালোই হলো, শুধু কন্ডিশন লেখো, ঝামেলা শেষ। লেখোছি। আচ্ছা, এই ছবিটা সুন্দর করে আঁকবা। মনে কম করতে নেই। আহ, যেহেতু বিন্দু দুটি যথাক্রমে এক্স অক্ষ, কমা ওয়াই অক্ষ, হ্যাঁ লেখো, এর উপরে অবস্থিত এবং এদের সংযুক্ত করলে সমকোণী, আদিত্য কথা না, এখানে 24 পর কথা বলছে। সে তো আমি দেখতেই পাচ্ছি, কি করে দেখতে পেলো? সমকোণী রাফে আঁকবো, হ্যাঁ এই রাফে না, এটা মাঝখানে আঁকবো, রাফে না মাঝখানে আঁকবো। আচ্ছা, এবং এদের সংযুক্ত করলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়। অর্থাৎ তোমরা বেশি বকছো, দুজনে চুপ থাকো তো, চুপ। অর্থাৎ মূল বিন্দু থেকে দুটি বিন্দুর দূরত্ব সমান, অতএব হ্যাঁ, অতএব এক্স অক্ষের ও দূরত্ব সমান, এখানে লিখব, হ্যাঁ আসবে না, এলে 1 মার্কে আসবে, অপশন থাকবে লিখে দেবো, সমান যদি সেই দূরত্ব পি হয়, পি একক হয়। আচ্ছা, পি একক হয়, আমরা এখানে কিন্তু পাশে লিখে দেবো ধরি, তবে বিন্দু দুটি স্থানাঙ্ক হবে
3,0 এবং এই না 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 p,0 এবং 0,p হয়ে গেল এইটুকুনি। এখন তো p এর মান যা খুশি ধরে নাও। তাহলে রিয়ার স্কুলের রোল কত গো? ওই তো 127। তাহলে p এর মান 127 আর হ্যাঁ তোমরা তোমাদেরটা দেবা। 6, 33। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হলো, বা মান না দিলেও চলবে। হয়ে গেছে। পরের সব অঙ্ক একই ধরনের। হুম হুম আর তো দুটো অঙ্ক আছে। পরিবেশ না চকলেট দেওয়া হবে। এই পেন নেই, একটু পাশের জন্য থেকে নাও না। এ সাবাস। এতে দিয়ে কোনো লাভ নেই। কঙ্কনা যদি শুনতে পেতো এই গল্পগুলো, আফসোস। সুন্দর করে তাকিয়ে আছে, যা একটু শোনা যায় কষ্ট মষ্ট করে। সামার প্রজেক্ট? হ্যাঁ হ্যাঁ, কিছু হয় না মানে 0 হয় না। কি বলো, সামার প্রজেক্ট যারা জমা করে দেয় না তাদের একটা ফেস ভ্যালু থাকে, মানে ম্যাডামরা জানে যে এই ছেলে মেয়েগুলো ভালো। কোনো না না মুখ থাকে তাই নাম টাম লেখা থাকে না, জানে। না 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 ব্যাপার আছে কি বলতো, কলেজের এই স্কুলের যে ইন্টারনাল মার্কগুলো হয় কিছু কিছু থাকে ম্যাডামদের হাতে, সেগুলোর ক্ষেত্রে যারা মোটামুটি পড়াশোনা করে আর যারা ওগুলো জমা টমা দেয় তাদেরকে দেয়, ভালো নাম্বার দেয়। যেগুলোই দেবো না সেই ম্যাডামগুলো ডেকে থাকবে চোটে। মা কেন, শুধু তো লিখতে হবে, পয়সা খরচ কিসের? মেহেন্দি কিনতে হয়নি, কানের দুল কিনতে হয়নি। ও মা, এটা মাই দেবে টাকা। ও বাবা, সুন্দর বল। তো কি করবা, কিছু তো করলে খাটতে তো হবেই তোমাকে। লেখা হয়ে গেছে। শিওর খুঁজে দেবো তো। আইভি এর অঙ্ক রয়েছে, আরে করে দিই। তোমাদের কি যদি বড় বড় বেশি প্রজেক্ট দেয়? কি প্রজেক্ট দিয়েছে? শুধু প্রশ্ন লিখে দিতে হবে তো? তো লেখাই তো আছে, তোমাদের খাতায় আছে না? কোশ্চেন তো আমি দিয়েছিলাম, তো কোশ্চেন দিয়েছিলাম না? অশান্তি, দুদিন বাদে পরীক্ষা, পড়াশোনা করবো নয় করবা? ওটা কবে জমা নেবে? ওটা কি সামার প্রজেক্ট ছিল? সামার প্রজেক্ট সামার শেষ, এখন এমনি, এখন মনসুন প্রজেক্ট। ওরা পরীক্ষার আগে দিতে হবে না পরে দিতে হবে? মনসুন মানে তো বর্ষাকাল। ও তাহলে আরো একটা অঙ্ক কমে গেল। চলো এই আমি খুঁজে দেবো কোনো, এই যে যেগুলো খুঁজে পাবো না বলবো, খুঁজে দেবো। আইভি 16 আইভি, হ্যাঁ ও ঠিক আছে, কথা না। 16 আইভি, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। ভালো করে দেখো। আচ্ছা এটা হচ্ছে আমাদের
অ্যাক্সিস। কোশ্চেনে কি বলেছে আদিত্য? কথা না, এক্স অক্ষে আবার কথা, চুপ থাকো। আরে এই যে পেছনের লাইনে দাঁত তো ভালোই বেরোচ্ছে, এবার খুলে পড়ে যাবে। কি দেখবো ওকে? ও তো ভালোই আছে। আচ্ছা দেখো, এই কথা না, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। আচ্ছা বলো তো, এক্স অক্ষের বিপরীত দিক মানে কি? এক্স অক্ষ এটা, তাহলে বিপরীত মানে কি? এইটা এটা হবে না উপর নিচে হবে? উপর নিচে হবে। আচ্ছা, এবার তাদের তাদের কি বলছে? এক্স অক্ষ থেকে সমান, তার মানে কি? ভালো করে বুঝো, তাহলে এক্স অক্ষ বরাবর, ভালো করে শোনো, যে কোনো দুটো বিন্দু, তাহলে ধরো এই বিন্দুর এখানে একটা বিন্দু লিখলাম, তাহলে এখানে এক্স অক্ষ থেকে 1 2 3 4 আর এদিকে 5, তাহলে 4,5 এই বিন্দুটার স্থানাঙ্ক, সরি 4,-5, কারণ নিচের দিকে এসছে, তাই তো? এখন যদি এরই উপরে আরেকটা বিন্দু নিই, সেটা কত হবে? 4,5। বোঝা গেল? এই বিন্দুটা 4,5, তার মানে কি পেলাম? যে এক্স অক্ষের মানে ব্যাপারটা যে এক্স অক্ষের দুই পাশে থাকা মানে উপর নিচে থাকা দুটো বিন্দুর দূরত্ব যদি সমান হয়, তাদের ক্ষেত্রে দেখো তাদের এক্স স্থানাঙ্কের মান সমান না আলাদা? তাদের এক্স স্থানাঙ্কের মান সমান, শুধু ওয়াই স্থানাঙ্কের মান একটা প্লাস হবে একটা মাইনাস হবে। বোঝা গেল? তার মানে কি পেলাম? এক্স স্থানাঙ্ক আমাদের এক্সই হবে, হয়েছে, আর ওয়াই স্থানাঙ্কর মান একটা প্লাস হবে, তাহলে একটা হচ্ছে এক্স কমা ওয়াই আর এটা হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই। এখন এক্স এর মান তুমি 2 নাও, তাহলে এখানেও 2 নিতে হবে। ওয়াই এর মান 7 নাও, তাহলে এখানে মাইনাস নিতে হবে। উত্তরে কি আছে দেখো? হ্যাঁ জানি তো, মানে একটা প্লাস একটা মাইনাস এরকমই তো থাকবে। তার আগে দেখো একটা বেসিক উত্তর লিখে দিয়েছে ওরা। কি লেখা আছে? 4 -2। আচ্ছা, এবার যে জিনিস দেখো, তাহলে এক্ষেত্রে এই যে উত্তরে যেটা দেওয়া আছে কি লেখা আছে? ওরে বাপ রে বাপ, কে কি দিয়ে স্কেল নিয়ে তুমি ওরকম করছো কেন? ও যদি চোখে মুখে লেগে যায়? লাগবে না না? স্কেল ব্যাগে রাখো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই শোনো, এইখানে যে বিন্দু দুটো আমরা নিয়েছি ভালো করে শুনবা, এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত একক বলো? এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত একক? 5 একক। আর এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? 5 একক। আমি যদি বিন্দুটা এখান থেকে নিতাম -4,5 হতো কি হতো না? তাহলে বলো তো এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত? 5 একক। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, শুনে নাও, তার মানে বোঝা যাচ্ছে কি দেখো, এক্স এর যে মান নির্দিষ্ট কিন্তু নাও হতে পারে, কিন্তু এক্স একে ওয়াই ওয়াই অক্ষ বরাবর যে মানটা থাকবে সেই মানটা কিন্তু নির্দিষ্ট। বোঝা গেল? -5ই আছে, এটা মাইনাস নেই, এখানে -5 আছে। 4,-5। বুঝা গেল? আমি এখানে তাহলে আমরা এখানে এক্স স্থানাঙ্ক ভ্যালু আছে কোনো? হ্যাঁ কি না? এক্স স্থানাঙ্ক নিয়ে কোনো চিন্তা করার দরকার, এক্স স্থানাঙ্ক যা কিছু হতে পারে, কারণ সে তো এক্স রেখার উপরেই হচ্ছে। শুধুমাত্র যে দুটো স্থানাঙ্ক বিন্দু নেবো তার ওয়াই স্থানাঙ্কের মান কি হবে? সমান। কিন্তু সেক্ষেত্রে প্লাস মাইনাসটা একটু ভ্যারি করবে, হয়েছে? যদি এদিকে মাইনাস নাও তাহলে মাইনাস নাও, এদিকে প্লাস নিলে প্লাস নাও, দুটোই মাইনাস নাও তাও তো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, নিলেই হলো। লিখতে হবে তো, এরম ভাবে। আরেকবার দেখো। আচ্ছা আমি ওইদিকে করি, হ্যাঁ উল্টো হয়ে গেলে খুব সমস্যা। হ্যাঁ এক লাইনই তো। কথা না, এই শোনো, ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 2,3 ধরে নিলাম এই বিন্দুটার স্থানাঙ্ক, হয়েছে? তাহলে এখন তাহলে এটা এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত?
না, ওয়াই এর মান কত 3, তাহলে 3 একক। তাহলে কঙ্কনা বলতো এক্স অক্ষ থেকে 3 একক দূরত্বে আরেকটা বিন্দু কি হবে? যে বিন্দুটা ধরো মনে করে এইখানে অবস্থিত, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হতে পারে? -2,3। আচ্ছা, এটা -100,3 কি হতে পারে? পারে। ব্যাপারটা কি বলতো, এক্স অক্ষ তো শুয়ে আছে পরিষ্কার, এক্স অক্ষের যে কোনো বিন্দু থেকে দূরত্ব মাপতে বলেছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি 3 একক দূরত্ব হয় তাহলে এখানেও কিন্তু 3 একক দূরত্বই হবে। তার মানে ওয়াই স্থানাঙ্কের মানটা কি হবে সবসময় দুটো বিন্দুর ক্ষেত্রেই সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যেহেতু এক্স অক্ষের মান কোনো ভ্যারি করছে না, এক্স অক্ষের মান প্লাস মাইনাস যা খুশি নাও, ওয়াই অক্ষের মানও যা প্লাস মাইনাস যা খুশি নাও, কিন্তু মান যেটা 3 হলে 3, 4 হলে 4 খেয়াল রাখতে হবে। তাহলে কি লিখবো, যেহেতু বিন্দু দুটি এক্স অক্ষ থেকে সমান দূরত্বে থাকবে, তাই তাদের স্থানাঙ্ক হতে পারে 2,3, 2,-3। এটা একটা জোড়া হতে পারে। আরেকটা জোড়া কি হতে পারে বলো তো শ্রাবণী, তুমি একটা জোড়া বলো। তো স্কুলের রোল নাম্বার কত? 2, তাহলে 0,2, 0,2। তাহলে বলো এদিকে একটা বলো, এটা যদি 0,2 হয় তাহলে এদিকে স্থানাঙ্কটা কি হবে? হ্যাঁ, 5,2। মানে এক্স অক্ষের সামনের স্থানাঙ্কটা এখানে কোনো রকম ভ্যারি করে না, যা কিছু করবে দ্বিতীয়টা যেন সমান হয়। এখন একটা প্লাস আর একটা মাইনাস হতে পারে, সেটা কোনো বড় বিষয় না, বা দুটোই মাইনাস হতে পারে, কোনো সমস্যা নেই। তোমার রোল কত? 38। তাহলে প্রথম বিন্দু যদি 3,8 হয়, পরের বিন্দু তুমি বলবা? ছি, তুমি বলো দীপ। ইয়ে বাবা, আর এতক্ষণ তো গল্প করছো বলে কিন্তু হচ্ছে না। ওয়াই এর মান সমান থাকবে, এক্স অক্ষ থেকে দূরত্ব মাপছি মানে ওয়াই এর মান সমান থাকবে। যত পারো, বইতে কটা লেখা আছে? একটা চাইছে, আমি 3টে লিখেছি। আচ্ছা, এখানে দুটি মানে একটা দুটো, আমরা 3 জোড়া লিখেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু 2 মার্কে আসতে পারে। আচ্ছা, এই এর পরের অঙ্কটা সেম অঙ্ক, শুধু ওয়াই অক্ষ থেকে দিয়েছে, দেখো, আর বাড়ি থেকে করবো, ঠিক। পরীক্ষা হলে গিয়ে বলে যাবা, পরীক্ষা হলে দাদা তো এটা পড়ায়নি। কি হয়েছে? ষোলোর ভি এর অঙ্কটা, এই যে 16 ভি বলছে যে ওয়াই অক্ষের বিপরীত দিকে, আচ্ছা ওয়াই অক্ষের বিপরীত ডান দিক বাঁ দিক হবে না উপর নিচে হবে? ডান দিক বাঁ দিক হবে। আচ্ছা, দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ লম্বা, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, না গিঞ্জি হয়ে গেল। তাহলে যেটা দাঁড়িয়ে আছে সেটা আমাদের ওয়াই অক্ষ, একটু নাম দিয়ে দিই, ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ। তাহলে আমি ধরে নিলাম যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক 6 বলে কোনো স্থানাঙ্ক হয়? যা কিছু বলবা বলো, হ্যাঁ 6,6। তাহলে কি পেলাম, ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব কত? 6 একক। হ্যাঁ, এবার আঁকবা যখন বললে তাহলে কঙ্কনা বলো তো আরেকটা বিন্দুর কথা। হনুমান তুমি বলবে না, সেটা বলো যে মানে ওয়াই অক্ষ থেকে, ভালো করে দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এদিকে এদিকে যে কোনো একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু বসছি, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে যাতে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 হয়? ওয়াই অক্ষ থেকে মাপছি মানে এক্স স্থানাঙ্ক। আচ্ছা ভালো, একটা চিন্তা করো, শোনো, ধরো আমি ডান দিকে যাচ্ছি, ডান দিকে বাঁ দিকে কে ছড়িয়ে ছিটিয়ে আছে? এক্স অক্ষ না, তাহলে এক্স অক্ষের মানের উপর নির্ভর করবে, এক্স অক্ষের মান দুটোর ক্ষেত্রে কি হবে? সমান। তাহলে এটা কত হবে? 6,2, যাই হোক 2 বলে 2। হ্যাঁ, প্রবলেম কোথায়? 2,3 আর 2,-3 এই দুটো বিন্দু আছে,
এক্স অক্ষ থেকে যে দূরত্ব সমান, এদিকে দেখো, এই যে এটা এক্স অক্ষ, এটা মূলবিন্দু, এটা মনে করো 2,3, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত হলো 3 একক। আর এটা হচ্ছে 2,-3, তাহলে এটা হচ্ছে এইখান থেকে নিচে আছে, তাহলে এই বিন্দুর দূরত্ব কত 3 একক। এক্স অক্ষ থেকে দূরত্ব কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, যেহেতু একদম সেম লেখা হবে, শুধু ওয়াই লিখে দাও। ও থাক না, আর লিখি নতুন করে। যেহেতু বিন্দু দুটি ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে থাকবে, তাই তাদের স্থানাঙ্ক হতে পারে। রেডি থাকো, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। বলো রিয়া, বলো একটা স্থানাঙ্ক কি হতে পারে। 3, আরেকটা এর সঙ্গে 4, আচ্ছা আমি একটা না ছোট্ট জিনিস বলছি শোনো, পরীক্ষার সময় যদি মনে না থাকে, ভালো করে পরীক্ষা যদি মনে না থাকে, এরকম করে লিখবা 4,4, এদিকে লিখবা 4,-4। এক্স অক্ষের, শোনো এক্স অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য, ওয়াই অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য, সব অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য, দুটো মানই সমান, কোনো ঝামেলা নেই, হবে না। যদি মনে না গুলিয়ে ফেলো না, দুটোই সমান করে রাখবা। নে এবার মাপ, যেদিকে মাপবে সেদিকে সমান। আচ্ছা আরেকটা বিন্দু বলো দেখি। না ওসব বলবো না, ভালো দেখে বলো, সঞ্চারী বলো এক জোড়া। প্রথমে ভেবে নাও যে কে সমান হবে, এক্স এক্স স্থানাঙ্ক সমান না ওয়াই স্থানাঙ্ক সমান হবে, ভেবে নাও। 3,6 8 হবে। আচ্ছা এখানে যদি ও যদি 3,6 লিখতো তাতে কিছু যায় আসে না, মানে দেখো প্রথম স্থানাঙ্ক দ্বিতীয় স্থানাঙ্ক শুধু মাইনাসে চেঞ্জ করে দেবা, তাতেও দূরত্ব সমান হবে। দুটো সংখ্যা সমান থাকলে দূরত্ব সমান হয়, কোনো প্রবলেম নেই, কেউ বুঝতে পারবে না। শেষও দেখবে ঠিকঠাক আছে কি নেই, মাপে দেখো, এই মেপে দেখো। কেন হবে না, হ্যাঁ ব্যতিক্রমী। এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবা। কাদের মধ্যে হচ্ছে এটা বলতে হবে, মানে হ্যাঁ বলবো কি ইউক্যারিওটিক কোষ বড় প্রোক্যারিওটিক ছোট, তা হবে না। মূল পার্থক্য গুলো বলতে হবে, কারণ পার্থক্য তো প্রচুর হয়, বিজ্ঞানের ক্ষেত্রে পার্থক্য প্রচুর হয়, সেক্ষেত্রে মূল পার্থক্য বলতে হবে, কারণ তোমরা এখন 9 উঠে গেছো। কি হ্যাঁ বইতে সুন্দর করে দেওয়া আছে। ডাইনোসর কই চলে গেল। ক্লাস 9 ম্যাথ এইচডব্লিউ, আগামী ক্লাসে তোমাদের হচ্ছে কি হবে দেখো, আমাদের সিলেবাসে আর দুটো জিনিসই বাকি আছে, সম্পাদ্য আর উপপাদ্য। আগামী ক্লাসে আমরা সম্পাদ্য করব, যে যে যন্ত্রপাতি আনবা না তাকে তাকে দেওয়া হবে না। জ্যামিতি হ্যাঁ অবশ্যই খাতায় লিখে রাখো। এগুলোর পেজ নাম্বার কত গো, কোন কোন এসব, এই পেজ নাম্বারটা বলো না অঙ্কের। তাহলে পেজ নাম্বার 45-এর 15 ও 16 এর সব এক্সাম প্র্যাকটিস। বাইরে কি করবা, বিজ্ঞান পড়া নেই, ঘুমাবা, প্র্যাকটিস করে আসো। কি হয়েছে, আগের দিন কেউ আসেনি বলে বললাম, ও কিসের অফার, তুমি তো আগে এবার সি পেয়েছিলে, এবার তো বি পেতে হবে নাকি। আচ্ছা এত হ্যাঁ এক্সাম হবে, সঙ্গে প্লাস জ্যামিতিক যন্ত্রপাতি লিখে রাখো, ভুলে যাবা।
আচ্ছা, এর সঙ্গে আগামী ক্লাসে বিজ্ঞান হবে। হ্যাঁ, ধন্যবাদ। তোমাদের বিজ্ঞান কি চলছিল, ভৌত না জীবন বিজ্ঞান? আচ্ছা, তোমাদের প্রজেক্টের কোশ্চেন কি এখন মনে আছে, যেগুলো খুঁজে পাচ্ছ না? মনে নেই? চলে যাও। তোমরা এই শোনো শোনো, আজ যাই করো, আমাকে যা কিছু বলবে এই মাসের মধ্যে বলবো। আগামী মাসে কিন্তু আমি হাত জোর করে বলবো, আমার দ্বারা সম্ভব হচ্ছে নাকি। আমার আর পরীক্ষার 1 মাসও নেই। আজ কত তারিখ? 24 তারিখ, মানে 29 দিন আছে আর। তাহলে এক মাসই তো শুধু জানতে হবে নাকি এটা? আমার কিসের গো? হ্যাঁ, আজ এই খাতাগুলো সাইন করি আমরা। ওদের চকলেট আমরা সার্চ করে পরীক্ষা ও দেখুন কত দেবে। একটু বাইরে থেকে একটু বলবো। আমরা সার্চ করে দিচ্ছি আমার যার বাড়ি যাবো তার কাছে চকলেট খাবো, শিওর। ও দাদা এটা জিনিস হচ্ছে আজ পরীক্ষার চকলেট খাওয়াতে হবে। হবে দাদা, টাইমের মধ্যে করে দিয়েছি, সার্চ করে দিচ্ছি আমরা। এই নাম শুরু করব না, আমরা সার্চ করে দিয়েছি, তাও তো দিয়েছি। হ্যাঁ, দেখা হবে। শুরু করব না। ইয়েস, এই তো দেখ ক্যাডবেরি আনবা। হ্যাঁ মাস্টার আর ক্যাডবেরি আচ্ছা এই পরীক্ষায় নোট কাছে গেছি গাইজন ভাই আসপাশে এনেছি বাইরে বলছে বলছে এখন না বলছে বলছে এখন বলছে এখন দাও না হলে ভাই ভাই দেবো বলছে ভাই 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 বলছে এত আছে করে দিদি ওই জায়গা দিয়ে ফাটাছে ভাই টাকা 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 আই দিয়েছে কিন্তু ওটা